আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি আমরা একটি নতুন পরিবেশে নিশ্চিন্ত মনে মুক্ত পরিবেশে কোরআন শোনার এবং বলার সুযোগ পেয়েছি। এই সুযোগ যিনি সৃষ্টি করে দিয়েছেন তিনি আমাকে সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার বয়ান বাদী একটু দেরি হলো, আরেকটু আগে উঠলে ভালো হতো। মাহফিলের সৌন্দর্যের দিকে যদি আমরা আমাদের বাংলা ভাষায় যিনি বসে আছেন উনি একজন ব্যক্তির নাম হচ্ছে মহান এদেশের বলতে যাকে বোঝায় যিনি এটা রূপকার আল্লামা সাইয়্যিদ রাহিমাহুল্লাহ। তিনি মাহফিল শেষ করতে বড় জনমাটার ভিতরে মাগরিব থেকে তার ম্যাক্সিমাম বয়ানটা শুরু হতো। অনেক জায়গায় এটা আছে, এই অঞ্চলে এই প্রচলন একটু কম, একটু বেশি রাতে মাহফিলের প্রচলনটা থাকার কারণে লোকজন এখনো বুঝতে পারে না, হয়তো অনেকে পরে আসবে না। আমার পরেও একজন আলোচক আছেন, উনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি সেখান থেকে কথা বলতে চাচ্ছি, যেখান থেকে আলোচনার ইচ্ছা পোষণ করছিলাম। আমরা এই দেশে 53-54 বছর এই জাতির একটি সিংহভাগ, একটা অংশ বিভিন্ন আদর্শকে লালন করেছে। সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলি যথেষ্ট। বিভিন্ন আদর্শ লালন করেছে, বিভিন্ন চেতনাকে লালন করেছে, বিভিন্ন মতবাদকে লালন করেছে। কিন্তু স্বাধীনতার এই 53-54 বছর পার হয়ে যাওয়ার ফলাফল এই জাতি লাভবান হয়েছে না প্রতারিত হয়েছে? বলো, প্রতারিত হয়েছে। কারণ একটা দেশের পাওয়ার ক্ষমতাসীন দলের প্রধান যদি নিজেই পালায় যাবে, পালায় ভালো মানুষ চৌধা পালায়, চৌধা পালায় চুরি করেছে দেখি তো পালাইছে, তাই আমার কপিতে নাকি তুমি চলে গেলেন, এটা কি সমাধান হলো? সমাধান হলো? এই যে আমরা আদর্শকে লালন করেছি 53-54 বছর ধরে, বিভিন্ন চেতনাকে বিশ্বাস করে নিয়েছিলাম, কিন্তু ফলাফল কি পেলাম? 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে 16 বছর। এই যে বিশাল ঘাটতি, এই ঘাটতি, এই বিশাল একটি জাতীয় সংকট, এই সংকটের জন্য জনগণ যতটুকু দায়ী, যারা নেতৃত্ব দিয়েছে তাদের দায়ী অত্যন্ত কম না বেশি? বেশি। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর সেরা মানুষ ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো নাই, তিনি আমাদের মঞ্চ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তার নেতৃত্ব এখনো আছে না নাই বলেন, সেটা এমন পর্যন্ত থাকবে। সূর্য যতদিন উদয় হবে আর অস্ত যাবে, আমার নবীর নেতৃত্ব ততদিন পর্যন্ত বহাল থাকবে। সেই নবীজি তার মতো নির্বাচিত একজন ব্যক্তি, মহান ব্যক্তি, তিনি নবুয়ত পাওয়ার
প্রাক্কাল পর্যন্ত, পূর্ব সময় পর্যন্ত, এই 40 বছর যৌবন প্রাপ্তির পর থেকে নিয়ে 25 বছর বলা চলে, অক্লান্ত চেষ্টা করেছেন, সাধনা করেছেন, গবেষণা করেছেন, কেমন করে ঠিক করা যায়, এই পৌত্তলিকতার প্রতি কেমনে নষ্ট করে দেওয়া যায়, অমানবিকতা কেমনে সমাজ থেকে দূর করা যায়, মানুষকে কেমনে ভালো করা যায়। ইসলাম জাহিলি যুগেও যারা শ্রেষ্ঠ ছিলেন তারা ইসলাম যুগে শ্রেষ্ঠ হয়েছেন, আলহামদুলিল্লাহ। সাইয়েদনা আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু, এই সময় সাহাবীরা কিন্তু জাহিলি যুগেও কখনো মদের বোতল হাতে নেন, জিনার কাছে যান, কিন্তু সেটা জাহিলি সমাজ ছিল। সেই সময় আমার রাসূল সমাজকে সুন্দর করে সাজানোর জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু 40 বছর পর্যন্ত চেষ্টা করেও তিনি পেরেছেন, তিনি কি সফল হতে পেরেছেন? বিশ্বনবীর মতো মানুষ যদি তার মতো চারিত্রিক সৌন্দর্য নিয়ে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত চেষ্টা করে যদি ব্যর্থ হন, সেই মহান ব্যক্তি যদি সফল না হতে পারেন, আজকের দুনিয়ার মানুষগুলো যতই চেষ্টা করুক না কেন, একমাত্র আল্লাহর কালাম ঐশী গ্রন্থ ছাড়া চেষ্টা করলে সেই চেষ্টায় কি সফলতা আসবে? আসতে বলবেন না, আসবে? আসবে না, কখনোই আসবে না। রাসূলই পারেন নাই, আমি আপনি পারবো কেমন? সহজ বিষয়, কিন্তু বিষয়টা এটা একটু বোঝা দরকার। আমার নবীজি যখনই নবুয়ত পেলেন, নূর যখন তার কাছে চলে এলো, নূর আসার সঙ্গে সঙ্গে তিনি সফল হলেন। আমার নবীজি চেষ্টা কিন্তু কম করেন নাই, কিন্তু পারলেন না কেন? আমার আল্লাহর পক্ষ থেকে আসমানি গ্রন্থ সেই সময় তার কাছে আসে নাই। যেদিন তিনি কোরআন হাতে পেয়েছেন, সেই দিন থেকে যেদিকে রওনা দিয়েছেন সেই দিকে সফলতা দিয়েছেন তিনি আমাকে। কে সফলতা দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সফলতার সূত্র হলো কোরআন, এছাড়া সফল হওয়া যাবে না, সফল হওয়া সম্ভব নয়। আমেরিকা শান্তি, ইউরোপ শান্তি না, ইউরোপীয় সভ্যতা গড়ে উঠেছে চুরি করা সম্পত্তি। আমার দেশে শোষণ করেছে 200 বছর, চুরি করে তাদের ইউরোপীয় সভ্যতা তারা গড়ে তুলেছে। আমেরিকার কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়ার কিছু নেই। আমেরিকা হয়তো অনেকে স্বপ্নের দেশ মনে করি, কিন্তু কিছুই নাই সেখানে, শান্তি নাই। প্রেজেন্ট আমেরিকার যে অবস্থা, আল্লাহ তাআলা শুধু গাজার একটু পরেই তো ফিলিস্তিনকে যেমন করে আগুন দেওয়া হল, গোটা ফিলিস্তিনকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল, ঠিক তার কয়েক মাস পরেই আল্লাহ তাআলা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে দিয়ে দিলেন, এমন দেওয়া দিলেন সকল আধুনিক প্রযুক্তি তার কাছে ফেল, এখন আগুন দাও দাও করে জ্বলছে। সম্মানিত বন্ধুগণ, পৃথিবীতে কোন জনপদে শান্তি আসতে পারে না যতক্ষণ না পর্যন্ত ওই জনপদের মানুষ ওই সমাজের চালনা করবে কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন, যদি তোমার জনপদে, আমার জনপদে যদি আমার দানিত বিধান যদি কার্যকর করা হয়, আল্লাহ বলছেন আকাশ এবং জমিনের সমস্ত রহমতের দরজা সেই জনপদে আল্লাহ খুলে দেবে। কার হুকুম? কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, রাসূলকে শুধু নামাজে মানবেন, রাসূলকে শুধু বাধা কিছু সুন্নতে মানবেন, এটার নাম ইত্তিবায়ে রাসূল নয়। রাসূলের ইত্তিবা বলতে বোঝায় হলো ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় রাসূলের সুন্নতকে মেনে চলা। রাসূলকে নামাজে মানবেন,
রাষ্ট্রপদ্ধতিতে মানবেন না, বিচারালয়ে মানবেন না, অ্যাডমিনিস্ট্রেশনে মানবেন না, আইনে মানবেন না, আপনি নবীর উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক। ঠিক কিনা? একজন সচেতন মুসলিম কখনো বলতে পারে না কোরআন এবং রাজনীতি দুটো দুরকম, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এগুলো হচ্ছে মানে ইসলাম সম্পর্কে তারা শিশু, কিচ্ছু জানে না। তারা জানে না বলে হয়তো এই কথা বলে, আর যদি জেনে যদি এই কথা বলে তার ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আমি কি কথা বলবো? কারো কোনো সমস্যা নাই তো? 16 বছরই তো বলা সারি নেই, এখন তো প্রশ্নই নেই। অসংখ্য মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। মাহফিলেও আসা মাত্রই পোস্টারও দখল, নাম তো বক্তার খুঁজে পাওয়া যেত না, আগে নেতাদের নাম থাকতো। মঞ্চে আসলে মঞ্চও দখল, আলোচকের ডান এবং বামে কিরামন কাতিবেন বসে রাখতো। ঠিক আছে না? কিরামন কাতিবেন বসে রাখতো আর বলে দিত, হুজুর ওয়াজ করবেন 2 জগতের, আকাশ নিয়ে আর খবর নিয়ে, দুনিয়া আমরা দেখে নেব। এগুলি করেছে ওরা 16 বছর। ওদের মূল লক্ষ্য ছিল ক্ষমতাকে কুক্ষিগত করে টিকে রাখা। ক্ষমতায় কেমনে থাকা যায়, কিন্তু ক্ষমতা দেওয়ার মালিককে, ছিনিয়ে নেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, আবার বেইজ্জত করার মালিককে। অতু আইসু মান তাশা অতু যিল্লু মান তাশা। এই আয়াত মনে থাকবে যার, সে কখনো জুলুম করবে না। এই আয়াতের সাথে ওদের কোনো সম্পর্ক ছিল না। সম্মানিত বন্ধুগণ, এই 16 বছর এরা ক্ষমতার মসনদ থেকে সবচাইতে বেশি ক্ষতি করেছে হলো ডানপন্থী হক্কানি আলেমরা আমাদের উপরে নির্যাতন করে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ কি ছেড়ে দিয়েছেন না ধরেছেন? ধরে 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 না, ধরলে আল্লাহ ধরে ফেলেছেন। এমন ধরা ধরছেন, এখন কেউ নাই, সব এখন ফেরেশতা হয়ে গেছে। ফেরেশতাও দেখা যায় না, এদেরকেও দেখা যায়। কিছু প্রতিবন্ধী ছিল, এর মধ্যে একজন বিশেষ প্রতিবন্ধী নেতা এই বৃহত্তর নোয়াখালী অঞ্চলের প্রতিবন্ধী নেতা। হ্যাঁ, খালি বলতো, মাইক পেলেই বলতো খেলা হয়, বলতো কিনা বলেন? এই সমস্ত কথাগুলো হলো ব্যক্তিত্বহীন, যারা অর্বাচীন, ব্যক্তিত্বহীন লোকের মুখ থেকে এই জাতীয় কথা বের হতে পারে। ওয়েটফুল কোন লোক এই জাতীয় কথা বলতে পারে। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, একটি অনুকূল পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, এটাকে আমরা কাজে লাগাবো। সব দেখা শেষ করেছি, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। সবাই রাজি আছেন তো? রাজি আছেন কারা? আল্লাহকে সাক্ষী রেখে কি দেখাতে পারেন না? কারা কারা রাজি আছেন তো হাত উঠে করে দেখান দেখি। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে যাদের সমস্যা, কোরআন দিয়ে সমাজ চালাতে যাদের সমস্যা, তাদের ইমানের সমস্যা আছে। কিসের সমস্যা আছে? ইমানের ট্রিটমেন্ট করা দরকার। ওদের মধ্যে ইমানের রোগ ঢুকেছে। সম্মানিত ভাইয়েরা, আমি যে আয়াতকে সামনে রেখে কথা বলতে চাই, সে আয়াতটা খুব কমন আয়াত। সব আদর্শ আমরা বাদ দেব, এক আদর্শের দিকে আসবো। এত আদর্শ মুসলমান গ্রহণ করতে পারে না। মুসলমান আদর্শ গ্রহণ করবে কয়জন ব্যক্তি? একজন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। তোমাদের জন্য
উত্তম মানুষের বাস্তব নমুনা কেউ নয়, একজন মহান ব্যক্তি, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সূরা হাসানা করে দিয়েছেন, এই জায়গায় কাউকে স্থান দেওয়া যাবে না, আদর্শের জায়গায় অন্য কাউকে লালন করা যাবে না। লালন করলে বিপদ না নিরাপদ, নিরাপদ না বিপদ, মহা বিপদ। সুপারিশ যদি না একটা ভাই নবীর দল ছাড়া, নবীর আদর্শ ছাড়া অন্য কাউকে লালন করবেন, আপনার কবরে সুপারিশ উঠবে না। কবরে যখন আপনাকে শুয়ে রাখা হবে, বলা হয় কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কিন্তু সারা জীবন রাসূলের মিল্লাতে না থেকে আপনি দুনিয়া তৈরি করেন আপনাদের মিল্লাতে ছিলেন, আপনার কর্মজীবনের সঙ্গে ওই দোয়ার কোনো মিল নাই, অতএব আপনার জন্য কোনো সুপারিশ কতগুলো বাক্যই বলছে, বুঝতে হবে। সম্মানিত বন্ধুগণ, দুঃখে বুকটা ফেটে যায়, আমার দেশের মানুষ মাত্র 5% মুসলমান। আজকে যদি যারা ক্ষমতার মস্তকে ছিলেন জাতি গঠনের জন্য যদি অন্তত আমার আল্লাহর দেওয়া পরামর্শ নামাজ আইন যদি হতো রাষ্ট্রীয় পর্যায়ে, নামাজের আইন যদি কষ্টের হতো, 5% নামাজের কাছে 95% মুসলমান নামাজ হয়ে যেত, তা কি তারা করেছে? তাহলে এই সমস্ত নেতৃত্বের মধ্যে কি আখিরাতের কোনো গন্ধ আছে? আখিরাত কেন্দ্রিক কোনো চিন্তা আছে? যে নেতারা আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চিন্তা করে না, যে দলের দলীয় কার্যক্রমে জনসভায় হাজির হলে পরে জোহর নামাজ পড়া লাগে না, আসর পড়া লাগে না, মাগরিব পড়া লাগে না, ইশা পড়া লাগে না, নেতা নিজেও নামাজ পড়ে না, ওই নামাজ পড়ে না, আমাদের কোনো কর্মসূচি যাদের মধ্যে নাই, সেই দল করা হারাম। কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? তাহলে আমাদের আদর্শ কয়েকজন ব্যক্তি বলি তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ তো সেটাই হতে পারে যার মধ্যে কোনো খাত, যার মধ্যে কোনো এই পৃথিবীতে একজন ব্যক্তি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি চরিত্র তার ছিল, তার চারিত্রিক সনদে, তার চারিত্রিক সার্টিফিকেট পৃথিবীর কেউ দেয়নি, দিয়েছেন কে? আসতে বলবেন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মুহাম্মদ আমার নবীর সামনে বলেছেন, কি বলেছেন? নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লা'ajran ghayra mamnun ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি ছিলেন যেন সেই মুষলধারা বৃষ্টি, ঝরে পড়ে ধরা মাঠে মহাবিশ্বরী সৃষ্টি, তাহার বিন্দু অঞ্জলি সকল এক অপার মহাকীর্তি, জীবন মূল সিদ্ধ করে প্রশান্তি ধারার মহাকীর্তি। মহান চরিত্র অধিকারী, জোরে বলুন সুবহানাল্লাহ। এমন চরিত্র পৃথিবীর কারো আছে? কারো আছে? যার সামনে একটা উট এসে কাঁদবে, উঠেছে কাঁদবে, নবীজির সামনে এসে কান্নাকাটি করে, নবীজি উঠিয়ে মাথায় হাত দিলেন, ওর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার নবী আমাকে খাওয়ায় না, আমি পড়ায় না, খুব কষ্ট হয়। রাসূল বললেন মা রাব্বু হাদাল জামাল, এই উটের মালিককে তাড়াতাড়ি ডেকে আনো। রাসূল বললেন একটা উট না খেয়ে থাকলে এটা বলতে পারে না, এটা এমন একটি জনপদ যে জনপদের সমস্ত দূরের কোথাও কোনো পানিও না খেয়ে থাকতে পারে না। যদি সুবহানাল্লাহ। বিশ্ব নবী, বিশ্বনেতা, বিশ্বমানের চরিত্র, সেই চরিত্রের দিকে আদর্শের দিকে আমরা ফিরবো, জোরে বলি ইনশাআল্লাহ। নবীজির আদর্শে আখিরাতের পথ এবং পথেও, এই বিষয়ে আমি কথা শুরু করতে অলরেডি আরো আগে। জি, ধীরে ধীরে আমরা সামনের দিকে আগাচ্ছি।
আমার কথা বুঝতে কারো কষ্ট হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ, যদি বলি আলহামদুলিল্লাহ। নাম্বার ওয়ান হচ্ছে 10টি পয়েন্ট আমি কথা বলতে চাই। এর মধ্যে নাম্বার ওয়ান হলো আমার নবীর আদর্শের ভিতরে আখিরাতের পথ এবং পাথেয় তার এক নম্বর দিক হচ্ছে তাওহীদের পথে দৃঢ়তা এবং একনিষ্ঠতা। তিনি তাওহীদ প্রতিষ্ঠার জন্য তিনি অত্যন্ত দৃঢ় ছিলেন এবং একনিষ্ঠভাবে তিনি কাজ করেছেন। তাওহীদের ক্ষেত্রে কোনো আপোষ ছিল না তার মধ্যে, এবং শিরকে তিনি প্রশ্রয় দেন না। আমার দেশের মুসলমান মসজিদেও যায়, আবার শিরকের কাছেও এগিয়ে যায়। কোন কবরে, কোন মাজারে যদি ফুল দেওয়া যদি জায়েজ হয়, সকল ফুলগুলো কি আমার নবীর কবরে জমা হবে। যারা গেছেন একটা ফুলের কোন গন্ধ আমার নবীর কবরে কেউ পেয়েছেন? তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মাকবারাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বিশ্বনবীর কবরে যদি ফুলের প্রয়োজন না হয়, রাসূল যে মাটি তুলে দিয়েছেন আপনাকে, আপনার জন্য আপনার কবরের কাজটা মুশকিল হয়ে যাবে। আমার কথাগুলো বলতে হবে, আমাদের কোরআনের সামনে কি করে বলতে হবে। নির্দিষ্ট দিনে খালি পায়ে আপনি ফুল নিয়ে যাচ্ছেন, স্মৃতিচারণ করছেন, 7-8টা খুঁটি সেখানে লাগানো আছে। আমি অবশ্যই ভাষার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি, কোন সমস্যা নাই। কিন্তু তাদের রুহের মাগফিরাত কামনার যে পদ্ধতি, সেই পদ্ধতি ইসলামে আছে না নাই বলেন? কিন্তু আপনি শিরকের পদ্ধতি আপনি তাদেরকে স্মৃতিচারণ করবেন, এটা কখনো ইসলাম অবলম্বন করতে পারে না। হত্যা করতে যাব, কোরআন দিয়ে দেব, আল্লাহ দিতে পারবো না, ঠিক না? আমার নবী এগুলো আপসহীন ছিলেন, তিনি শিরকের ব্যাপারে খুব শক্ত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার শানে বলেছেন ফাসতাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মা'আকা ওয়া লা তাতগাও ইন্নাহুম বিমা তা'মালুনা বাসীর। সূরাতুল হুর আয়াত নম্বর 112। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব তিনি আয়াতটা যখন পড়তেন, কোরআন করতেন, নবীর শেষ জীবনে কয়েকটা দাড়ি পাকতে ছিল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি তো পাকতে সাথে বুড়ো হয়ে যাচ্ছে। আমার রাসূল বলেন, সাহাবীরা রে, আমার দাড়ি পেকেছে, বুড়ো হয়ে গেছে এক আয়াতের জন্য। আয়াতটা হলো সুবহানাল্লাহ, ফাসতাকিম কামা উমিরতা। আপোষ করতে পারবো, টিকে থাকতে হবে। ঈমান আনার সময় টিকে থাকা কঠিন। নবীর হাতে বায়াত নিয়ে আমি সিনিয়ে গিয়ে আমার সিনিয়াতে এমনও রেকর্ড আছে, সাহাবী খ্রিস্টান হয়ে গেছে। নবীর নেতৃত্ব যদি এরকম হতে পারে, আজকে সমাজে কিছু বিপদগামী হতে পারে কিনা বলে হতে পারে। কিন্তু আমাদেরকে ওই আয়াতের দিকে যেতে হবে, তাওহীদকে লালন করতে হবে, যেন চুল পরিমাণ শিরক তাওহীদ পরিপন্থী কোন অপকর্ম যেন আমাদের দ্বারা সংঘটিত না হয়। আমার নবীজি এই তাওহীদকে যখন লালন করে যখন সামনের দিকে চলা শুরু করলেন, শুরু হলো নানামুখ ষড়যন্ত্র। এক পর্যায়ে বয়কটের ডাক দিয়েছিল আবু জাহেলরা। কিসের ডাক দিয়েছিল? বয়কট। খাবার দাবার, ব্যবসা বাণিজ্য, লেনদেন সব বন্ধ। আবু তালেব নিজের করে সন্তান
যাবো না কেন? আমার বাপ ছিল না। এরকম বেকুব কিছু লোক আজকের দুনিয়াতে আছে না নাই? আছে না নাই? আমার বাপ চোর ছিল, আমিও চোর। আছে কিনা বলেন? আমার বাপ এই দল করে গেছে, আমার কি এই দল না করলে হয়? এই জাতীয় চেতনা কিছু মানুষ আছে না নাই? আমার নবীজি আপসহীন থাকলেন। হলো বাইতুল্লাহর দেওয়ালে চুক্তিনামা ঝুলাইয়া দিল এবং উল্লেখ করা হলো মুহাম্মদ এবং তার অনুসারীদের সাথে কোন প্রকার অর্থনৈতিক সামাজিক সম্পর্ক রাখা যাবে না। তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিরোধার্য করা হলো। শেষ পর্যন্ত নবীজি এবং তার সাহাবীরা খাবার পেলেন না, পানিও পেলেন না। গাছের লতা পাতা চামড়া গুলো খেয়ে খেয়ে একদম কঙ্কাল সার হয়ে গেলেন। অল্প বয়সে ফাতিমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার অন্যতম কারণ ছিল শুকনা খাবার না পেয়ে পেয়ে তারা এতটুকু অসুস্থ হয়ে গেছেন যে ঘন সময় তারা দুনিয়া থেকে অনেকে বিদায় নিয়েছে। কষ্ট করেছেন খাবার না পেয়ে, মুখের মধ্যে দিতে গেছেন, সঙ্গে সঙ্গে ঠোঁটের মধ্যে ওই বাংলাদেশের কাটা ঢুকে গেছে, পিঙ্কি দিয়ে রক্ত বের বর্ষ হয়ে গেছে, খেতে পারেন না। মাঝে মাঝে পাহাড়ের উপরে পাথরের উপরে আকাশের বৃষ্টি নাসিল হতো, সেই বৃষ্টি পড়ার মধ্যে দিয়ে বসে বসে দুর্বার ঘাস জন্মাতো। সেই ঘাস গুলো তুলে তুলে ঘাস গুলো চামায় চামায় পানি গ্রহণ করছে। ছাগলের পায়খানার মতো কর্কশ হয়ে গেছিল, এমন কঠিন একটা মুহূর্ত তারা পাড়ি দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সেই সাহাবীরা আমার রসূলের সাথে নিয়ে এত কষ্ট স্বীকার করার পরেও আপনার শক্তি দিয়েছে, তারা কখনো মাথা নত করে নাই। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এই বৈঠকের মাসেও তারা ঠিক ছিলেন, ইমানের উপরে তারা অবিচল ছিল। বিপদ মুসিবত এটি ইমানদারের জীবন অস্বাভাবিক না স্বাভাবিক? অস্বাভাবিক না স্বাভাবিক? স্বাভাবিক। কিন্তু তাওহীদের পরিপন্থী কোন পথে আমাদের এগুলো যাবে না। নাম্বার 2, আখলাকের পরিপূর্ণতা। আমার নবীর ভিতরে যে আখলাকটা ছিল, এই আখলাকের ভিতরে কি অপরিপূর্ণতা কিছু ছিল? পরিপূর্ণ আখলাকের অধিকারী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময়ে তিনি নিজের মধ্যে এসেছেন সাইয়েদনা আলী নবীর চরিত্রের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে নিয়ে প্রায় 14টা বিষয় 13টা বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন রাসূল কেমন ছিলেন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান বিশর সাহালাল খালক লাইনাল জানিব ليس بفضل ولا غليظ ولا صخاب ولا فحاش ولا عياد ولا مشاحب। আমার নবীর নাম্বার আমার ছিলেন, তিনি ছিলেন সহজ সরল মানুষ। কি সহজ কেমন মানুষ ছিলেন? সহজ সরল মানুষ, সোজা কথা বলতেন। কি কথা বলতেন? সোজা। ম্যাথস কথা বলতেন, তখনও বের হতেন। ম্যাথস কথা বলে ইমানদার না মুনাফিকেরা? ইমানদার না মুনাফিকেরা? মুনাফিক। আমার হৃদয়টা ছিল কোমল, অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। কিছু কথা বলতে তিনি কেঁদে ফেলতেন, কিছু কষ্ট পেলে তার পাশে দাঁড়াতেন। রাসূল এত কোমল হৃদয়ে ছিলেন যে যেকোনো কষ্টের কোনো বিষয় আসলে নবীর চোখে পানি চলে আসতো। এত কান্না তিনি কেঁদেছেন, রাতে রাতাও যখন হয়ে যেত গভীর রাত, সবাই ঘুমানো, রাসূল শেষ রাত্রিতে উঠে যেতেন ঘুমাতে। الليل فتهجد به نافلة عسى أن يبعثك ربك مقاما محمودا। রাত যখন হয়ে যেত সেজদায় পড়ে কাঁদতেন, এত পরিমাণ তিনি কাঁদতেন, তার কান্নার অবস্থা অত্যন্ত হৃদয় বিদারক হতো। কেমন তিনি কাঁদতেন? নাসাই শরীফের হাদিস আসছে, রাসূল যখন কাঁদতেন পাতিলে পানি করে, সেই পাতিলের পানি গ্রহণ করলে যখন সিদ্ধ যখন হয়ে যায়, গরম যখন অতিরিক্ত হয়ে যায়, টক টক যখন আওয়াজ করে, আমার নবী যখন সেজদার মধ্যে যখন কাঁদতেন, শীতলার পানির মতো টক টক আওয়াজ নবীর মুখ থেকে বের হতো। রাসূল এত কাঁদতেন, আমাদের কিছু
চোখের পানি দিয়া যায় আমার অস্থির ক্ষেত্রটা নিয়ে আল্লাহর সামনে তিনি দাঁড়াতেন। গোটা রাত চলে যেত, নবীর দুরাকাত নামাজ শেষ হতো না। আমার বন্ধুদের জন্য আমরা আল্লাহ নৈকট্য হাসিলের জন্য একটা আদর্শের দিকে আমরা ফিরব, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোমরের অধিকারী আমরা হব, সহজ সহজ অধিকারী আমরা হব। নাম্বার 4, তিনি ছিলেন অত্যন্ত প্রিয়, রূপ কঠিন কোন সমস্যার মধ্যে ছিল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাa'u বাইনাহুম তারাহুম রুক'আন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা سيماهم في وجوههم من أثر আমার নবীজি মুমিনদের মাঝে পরস্পর রহম দিয়েছিলেন, কিন্তু কাফিরদের মাঝে তিনি খুব কঠোর ছিলেন। তার মতো কঠোর ছিল না। আইনে তিনি খুব সদাই স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন। আইন সবার জন্য সমান দেখে তিনি ফলো করেছেন। চুরি করতে নিয়ে একজন মহিলা ধরা পড়ে, একজন নারী চুরি করে ধরা পড়ে, কোনো কথা নাই, তার হাতটা কেটে দেওয়া। সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষদের কিছু সুপারিশ কিনা সে হুজুর, কোন এত পরিবারের মেয়ে, দেখুন তো মাফ করা যায় নাকি? রাসূল বললেন, শোনো ওমর, তোমার সন্তানের কোথায়? এই মুহূর্তে যদি ওই সন্তানকে পরিবারের ফাতিমা চুরি না করে যদি কবিতার টুকরা মুহাম্মদের কন্যা ফাতিমা চুরি করত, লাতাতু ইয়াদাহা, আমি রাসূল নিজে সবার সামনে নিয়ে এসে আমি নিজে রাসূল তার হাতটা কেটে দিতাম। জোরে বলি আল্লাহু আকবার। আর যদি আল্লাহু আকবার। নম্বর 5 হলো তিনি কখনো উচ্চের সাথে কথা বলতেন না। অশ্লীল কোন ভাষা তার মুখ থেকে কখনো বের হয় না। আমার নবীর 63 বছরের জিন্দেগিতে কোনোদিন একটা ফাহিশা কথা নবীর মুখ থেকে বের হয় না, একটা মিথ্যা কথা বের হয় না, একটা মেয়েদের ভাষ্যহীন কথা বের হয় নাই। অতএব আদর্শ মানতে গেলে মানতে হবে দুজনের না একজনে, দুজনের না একজনে। নাম্বার 6 হলো ওয়ালা আইয়াবিন ওয়ালা মুশাহিদ, তিনি কারো দোষ ফেলে বেড়াতেন না, আবার তিনি কি বড় ছিলেন না। নাম্বার 7 হলো তিনি অপছন্দ নিয়ে পথে এড়িয়ে চলতেন। নাম্বার 8 হলো তিনি কাউকে নিরাশ করতেন না, মিথ্যা প্রতিশ্রুতি দিতেন না, সবসময় বিরত থাকতেন। নাম্বার 1 হলো ঝগড়ে বিবাদ থেকে দূরে থাকতেন, অহংকার থেকে দূরে থাকতেন, অপ্রয়োজনীয় কথা থেকে দূরে থাকতেন। আমার নবীজি এই গুণগুলো সারা জীবন তিনি লালন করেছেন। অপ্রয়োজনীয় কোনো কথা তার মুখ থেকে কখনো বের হয় নাই। অহংকার মূলক আচরণ তার কথা তার আচরণ তিনি প্রকাশ পায় নাই। রাসূল যখন জমিনে হাঁটতেন সবার বসে মধ্যে হাঁটতেন, চুল পরিমাণ অহংকার তার মধ্যে কাজ করতো না। আজকের সমাজে অধিকাংশ নেতৃত্বের মধ্যে অহংকার আছে না নাই বলেন? আজকে বলবেন আছে না নাই? বলুন তো, এই 54 বছরে যারা ক্ষমতার মোদী বলছে যে আমি এই কাজটা ভুল করেছি, ভুল স্বীকার করা না, এটা কি আমার দেশে আছে? ভুল স্বীকার করা কিনা আমার দেশে আছে? যারা ভুল করে তারা কি মানুষ না ফেরেশতা? যারা ভুল স্বীকার করে না, যাদের ভুল হয় না, ফেরেশতার ভুল হয়। ভুল করার মানে যোগ্যতাই নাই, গুণা করার কোন যোগ্যতাই নাই। ভুল যে স্বীকার করা সে কিন্তু মানুষটা ছয় না। 54 বছর দেখলাম না কোনো নেতা একদিনের জন্য বলেছে যে আমি ভুল করেছি। তবে হ্যাঁ, একটা ভিডিও আমি দেখতে পেলাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তার একটা ভিডিও চিত্র আমি দেখলাম, এই সামাজিক যোগাযোগে ভাসছে তার কথাগুলো। বলতেছে, শোনো, দুনিয়াটা খুব সংক্ষিপ্ত জীবন, ধোঁকাবাজি মিথ্যের প্রতিশ্রুতি দিও না, চরিত্র সুন্দর করো, নামাজ পড়ো 5 ওয়াক্ত, সম্পর্ক আল্লাহর সঙ্গে করো। লুৎফুজ্জামান বাবরের এই কথাগুলো আমার খেয়াল করে
যারা যে দল করেন, যে মতে থাকেন না কেন, দিন শেষে কিন্তু আমাকে ফিরতে হবে কার আদালতের সামনে, কার আদালতের সামনে। এটাকে মাথায় লালন করতে হবে। চাঁদাবাজি করেছে 16 বছর, তারা তো নাই, কিন্তু এখনো আংশিক চাঁদাবাজি আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নয়? গাছের গোড়ায় নাড়া দিতেছে, মামু বাড়ি দিল্লি গিয়ে বসছে। এ জাতি কিন্তু বড় সিরিয়াস। মাত্র 45 মিনিট সময় দিয়েছে, পালাতে বাধ্য হয়েছে। একই পথে যদি হাঁটা হয়, জাতি আবার সাটা দিয়ে বিদায় করবে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা শিক্ষা নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজির আদর্শিক দিক নিয়ে যদি আমরা কথা বলতে যাই, পৃথিবীর কোন লেখক লিখে শেষ করতে পারবে না, আলোচক আলোচনা করে শেষ করতে পারবে না। কারণ কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্রই ছিল কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি কখনো কারো নিন্দা করতেন না, অপবাদ দিতেন না। নাম্বার 11 হলো তিনি কারো দোষ ত্রুটির অনুসন্ধান করতেন না। নাম্বার 12 হলো তিনি শুধু সেই কথাই বলতেন যা সওয়াব অর্জনের উদ্দেশ্যে বলা হয়, এমন কথাই তিনি বলতেন। কেউ কোনো কথা বলা শুরু করলে পরে তার কথা শেষ না হওয়া পর্যন্ত তিনি চুপ থাকতেন। দেখবেন কিছু কিছু লোক আছে, কথা বলতেই দেন শেষে কল আছে কিনা বলেন। ইয়া রাসূলুল্লাহ, কি জাহিলি যুগে আমি যখন দিন পাই নাই, আমি যখন ইসলাম পাই নাই, সেই সময় আমি একটা দেবতাকে, আমি একটা মূর্তিকে দেবতা মনে করতাম। সেই দেবতাটাকে, সেই মূর্তিটাকে হাতের মধ্যে নিতাম, বুকে নিতাম, পিঠে নিতাম, লালন করতাম, সৌভাগ্যের প্রতীক মনে করতাম। চলতে 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 জীবনের বিশাল সময় তাকে নিয়ে পাড়ি দিয়েছি। একদিন হঠাৎ করে লম্বা একটা সফরে যাব, সেই দেবতা হাতের মধ্যে নিলাম। চলতে চলতে হঠাৎ করে প্রকৃতির চাপ চাপলো, হাজতের প্রয়োজন হলো, আমি কোথায় তাকে রাখবো? সাথে তো নিয়ে যাওয়া সম্ভব না। আমার দেবতা সে উঁচু একটা জায়গায় রেখে দিলাম। উঁচু জায়গায় রেখে সেখান থেকে আমি আড়ালে চলে গেলাম, শৌচ কার্য কমপ্লিট করে আসলাম। এসে দেখি সেই দেবতার মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক পানি দিয়ে ভেজা। আমার নবী মুসকি মুসকি হাসতেছেন, সাহাবীরাও মুসকি মুসকি হাসতেছেন। রাসূল বললেন, এরপরে তুমি কি করলা বলো হুজুর? ভাবলাম হুজুর রহমতের পানি। কিসের পানি? রহমতের পানি মনে করে আমি আমার জিহ্বাতে লেপন করলাম, চাটন দিলাম। এক চাটন দেওয়া মাত্রই দেখি আমার মাথা ঘুরে গেল। আমতা আমতা কেমন যেন গন্ধ। সামনের দিকে তাকায় দেখি কুকুর একটা লেজ উঠায়া যায়। আমি তো বড় আশ্চর্য হয়ে শেষ পর্যন্ত খেপে গেলাম, রেগে গেলাম। হাতের মধ্যে সেই মূর্তিটা নিয়ে জীবনের সর্বশক্তি নিয়োগ করে এমন একটা আছাড় মারলাম, ভেঙে টুকরো টুকরো হলো। কিন্তু আপনার কাছে এসে আমি এমন রবের সন্ধান পেয়েছি, যিনি আকাশের রব, জমিনের রব, মহান রব্বুল আলামিন। সাহাবীরা একটু আওয়াজ দিয়ে হাসলেন, নবীজি মুস্কি মুস্কি হাসি মানলেন। এরকম করে রাসূল সবার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেন, অনেক সময় ধরে শুনতেন, এরপর তিনি কথা বলতেন। এবং অনেক সময় তিনি লম্বা সময় ধরে চুপও থাকতেন। কথা বেশি বলাটা বিপদ। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও ইয়াসমুত, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম্বার 3, আমার নবীর আদর্শে আখিরাতের পথেও নাম্বার 3 হচ্ছে রাসূল সর্বোচ্চ পরিমাণ তিনি তওবা করেছেন এবং ইস্তেগফার করেছেন। আমরা তওবা করব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে?
মাফ চাবো কার কাছে? মাফ চাওয়ার যোগ্যতা আমার, আর মাফ আমাকে ক্ষমা করে দেওয়ার যোগ্যতা কার? আমি ক্ষমা চাবো, আল্লাহ আমাকে কি করবেন? ক্ষমা করবেন। তার ক্ষমা চাওয়া এটা কি দুর্বলতার লক্ষণ না মহত্বের লক্ষণ? মহত্বের লক্ষণ। ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। রাসূলকে পর্যন্ত আল্লাহ বলছেন যার কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। হে রাসূল, আপনি তাসবিহ প্রকাশ করুন, আপনি ক্ষমা চান কার কাছে? আমার রাসূল নিজে বলেন তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াওমি মিয়াতা মাররা। তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল সারা দিন আমি 100 বারেরও বেশি বার তওবা করি। জোরে বলি সুবহানাল্লাহ। তওবা করলে মাফ করবেন কে? আস্তে বলুন, তওবা করলে মাফ করবেন কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, একজন মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল। পাপ তো হতেই পারে, গুনাহ তো হতেই পারে। একজন মহিলা সাহাবী, বিবাহিত একজন মহিলা ছিলেন। হঠাৎ করে তিনি জেনার মতো একটা জঘন্য কাজে জড়িয়ে পড়েছেন। কেউ তার সাক্ষী নাই। জেনার শাস্তি দেওয়ার জন্য সাক্ষীর প্রয়োজন হলো কয়জন? বলো। 4 জন। বলেন কয়জন? 4 জন। কিন্তু তার কোনো সাক্ষী ছিল না। কিন্তু মহিলা এরপরে অনুতপ্ত হলেন, অনুশোচনা প্রকাশ করলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। এক পর্যায়ে তিনি শাস্তি নেবার জন্য তিনি আদালতের শরণাপন্ন হবেন। আদালতের বিচারপতি কেউ নন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কাছে গিয়ে বলছেন হুজুর আমি তো জিনা করে ফেলেছি। রাসূল বললেন না তুমি করো নাই। হুজুর আমি জিনা করে ফেলেছি। না তুমি করো নাই। হুজুর আমি জিনা করে ফেলেছি। না তুমি করো নাই। হুজুর আপনি যতবার বলবেন আমি ততবার বলবো, কারণ আপনি আমার সাক্ষীর ব্যাপারে হয়তো বলতে চান। সাক্ষীর প্রয়োজন, আমি তো নিজেই রাজ সাক্ষী। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল বলেন সাহাবী জিনা যে হয়েছে, জিনার ফলে পেটে কোনো সন্তান আসছে নাকি? না হুজুর। হ্যাঁ হুজুর সন্তান চলে আসছে। রাসূল বললেন সন্তান যদি সে থাকে তোমার উপরে কোনো হক, কোন আইন কার্যকর করা যাবে না। যাও, সন্তান ডেলিভারি হওয়ার পর তুমি আমার কাছে আসো। মহিলা কাঁদতে কাঁদতে বলছেন হুজুর এতদিন বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বললেন আমি তোমার জন্য দোয়া করে চলে যাও। মহিলা চলে গেলেন। সন্তান ডেলিভারির সময় হয়ে গেল। সন্তান ডেলিভারি হওয়ার 2 দিন 3 দিন 4 দিন পরে নয়, মাত্র একটা দিন পর নবীর কাছে সে বলছেন ইয়া রাসূলুল্লাহ সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বলছেন সন্তানটা জীবিত না মৃত রেখে এসেছে বাড়িতে? হুজুর সন্তান তো জীবিত। রাসূল বলছেন হাওলাইনি কামিলাইন, কোনো কথা নাই, দুধ তোমাকে পান করাতে হবে বাচ্চাকে। সন্তানের হক তোমার স্তনে রয়েছে, যাও। মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ দীর্ঘ সময় আমি যদি এই শাস্তি না নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হই, কিয়ামতের দিন আমাকে জিনাকারের কাতারে দাঁড় হতে হবে। কি চিন্তা! এই চিন্তাটা ওই বান্দির মধ্যে ঢুকে। আমাদের সব চিন্তার আগে আগে চিন্তা আনতে হবে দুনিয়ার না আখিরাতের। কিসের চিন্তা বলেন? মানুষ ভালো হবে কিসের চিন্তা দিয়া? কিসের চিন্তা দিয়া? আখিরাতের চিন্তা দিয়ে মানুষ ভালো হবে। আমার বন্ধুগণ, আমার নবীজি বললেন যাও মহিলা, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, আল্লাহ তোমার উপরে রহমত নাযিল করুন, যাও চলে যাও। মহিলা চলে গেলেন। আবার দ্বিতীয়বারের মতো সন্তানকে 6 মাসের মতো দুধ খাওয়ালেন, অন্য খাবারের অভ্যাস করে দিলেন, টোটালি দুধ বন্ধ করে দিলেন। এবার সন্তানকে তৃতীয়বারের মতো কোলের মধ্যে করে নিয়ে এসে বলছে হুজুর 6 মাস বয়স হয়েছে, সন্তান যার আর দুধ পান করে না, অন্য খাবার খেয়ে বাঁচতে পারবে, দয়া করে আর আমাকে আজকে ফেরত দিবেন না। এই যে সন্তান আমি নিয়ে এসেছি আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন, কারণ কিয়ামতের দিন আমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে পারবো না। এটার নাম তওবা। এটার নাম কি বলে? তওবা। লাগায়া দিলেন। সন্তানটা কোলের মধ্যে উঠায়া নিয়ে বললেন ও সাহাবীরা এই যে সন্তান আমার হাতে দেখতে পাচ্ছ, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে গ্রহণ করবে আমি রাসূল। আর ওই সাহাবী জান্নাতের মধ্যে সহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্ব অবস্থান করব। একজন সাহাবীর রাসূল সন্তানকে তুলে দিলেন। মহিলাকে নিয়ে যাওয়া হলো, বুক পর্যন্ত পুঁতে রেখে পর্দার নিয়ম রক্ষা করে সাহাবীরা পাথর মারা শুরু করলেন। ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, এই পাথর মারার অর্ডার, এই যে জিনার শাস্তিটা এটা দিয়ে দিয়েছেন তিনি আমার কে?
আসতে বলবেন না, কে? আল্লাহ দিয়েছেন। এই জায়গায় কোনো আপিল করা যাবে? এই জায়গায় কোনো মন্তব্য করা যাবে? আমার দেশের এমন কিছু আইনজীবী আছে, তারা বলে এই সমস্ত আইন প্রেজেন্ট ওয়ার্ল্ডে চলতে পারে না, বর্তমান তুমি এগুলো চলতে পারে না, এটা মধ্যযুগ আইন। এই জাতীয় কথা বললে তার ঈমান আছে না গেছে? গদবাধা আনুষ্ঠানিক কিছু ইবাদত করলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানিত্ব টিকে রাখার মানতে হবে আংশিক না পুরোপুরি মানতে হবে। আমার নবীজি বললে রেখে নিয়ে যাও। চিন্তা করুন, ওই আসামি নবীর কাছে হাজির হয়েছে, ওই আসামি ধরার জন্য কোনো পুলিশ লাগলো না, কোনো থানা লাগলো না, কিচ্ছু লাগলো না। আসামি নিজে বিচারপতির সামনে হাজির হয়। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়। এই দেশের মানুষকে ভালো করার জন্য দুনিয়ার কোন প্রশাসনের ভয় দেওয়া মানুষকে ভালো করা যাবে না। এই জাতিকে ভালো করার জন্য জাতির মধ্যে ঢুকা দিতে হবে কার ভয়? আখিরাতের ভয়। স্বাধীনতার 53-54 বছর চলছে, শিক্ষার হার বেড়েছে, কিন্তু মূর্খতার হার কমছে না বাড়ছে? বাড়ছে। শিক্ষিত সমাজে তালাক বেশি না মূর্খ সমাজে তালাক বেশি? বলেন বলেন বলেন। দেশটা পিছাই দিচ্ছে কারা? মূর্খ মানুষ না শিক্ষিত মানুষ? শিক্ষিত নামের কিছু কলঙ্করা দেশকে পিছাইয়া দিয়েছে। কেন? আসল শিক্ষা থেকে জাতি বঞ্চিত, আসল দ্বীনের শিক্ষা থেকে জাতি বঞ্চিত, পরিকল্পনা দূরে রাখা হয়েছে। আমরা মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, সকল শিক্ষার সাথে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। সে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, সে যে কোনো দায়িত্বে থাকুক না কেন, যে পড়াশোনাই করতে যাক না কেন, সবার আগে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। এই কথাগুলোই এই দেশের আলেম ওলামারা বলেছেন দীর্ঘ 16 বছর। এই হক কথাগুলো বলতে গিয়ে অনেক আলেমকে কারাবরণ স্বীকার করতে হয়েছে, অনেক দিন আন্দোলনের সিপাহসালারদের ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে। আমরা কোন শিক্ষা মানি না, সব শিক্ষার আগে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। জাতির ভিতরে যদি দ্বীনের জ্ঞান না আসে, এই জাতিকে হাজারো কিছু দিয়ে কোনোদিন ভালো করা যাবে না। ওই মহিলা শেষ পর্যন্ত আল্লাহর আইনকে শ্রদ্ধার চোখে দেখে দুনিয়া থেকে বিদায় নেবেন। আমার নবীজির কাছে এসে সাইয়েদনা আলী বলছেন, হুজুর, যখন পাথর মারি মহিলার রক্ত এসে আমার গায়ে লাগলো, নাপাক রক্ত। আমার নবীজি বললেন, আলী, তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো আমার সেই মহিলা সাহাবীর রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় নিচ্ছে? আমার নবীজি বলছেন, আলী, তুমি যা বলো চার বলতে চাও না, জানাজার আয়োজন করো। আজকে ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব গ্রহণ করলাম। আমার নবীজি জানাজায় দাঁড়ায় গেলেন, জানাজা সম্পূর্ণ হয়ে গেল। আমার নবীজি জানাজা সম্পূর্ণ করে সাহাবে কিরামকে লক্ষ্য করে বলেছেন, সাহাবীরা, আজকে যে মহিলার জানাজা আমরা সম্পূর্ণ করলাম, এই মহিলা তার জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি এই মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেক আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে দিতে। তওবা, তওবার দরজা আছে না নাই বলেন? যা করেছি আজকে থেকে আর কোনো হারাম কাজে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? করে দেখান, জোরে বলি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন।
আরো জোরে আমিন, আরো জোরে আমিন। এই নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে আসুক, সবাই কি চান? আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে, কিন্তু তার সারা জীবনের লালিত স্বপ্ন ছিল বাংলার জমিন আল্লাহর দিন কায়েম হবে। আল্লাহর জমিনের দিন কায়েমের মধ্য দিয়ে আমরা তার হত্যার প্রতিশোধ নিতে চাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, তার এই কথাটুকু না বললে কৃপণতা হয়ে যাবে। 2023 সালের 13ই আগস্ট চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে কাশিমপুর কারাগার থেকে বের করে হসপিটালে জোরপূর্বক ভর্তি করায়া মেডিকেল টিম গঠন করে দিল্লির প্রেসক্রিপশনে পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট জানান দিতে চাই, জাতি গড়ার এই মহান কারিগর, এই উম্মার শ্রেষ্ঠ সম্পদ, কিংবদন্তি, বিশ্বনন্দিত আলেম দ্বীন, মুফাসসির কোরআন আল্লামা সাঈদীর যারা প্রকৃত হত্যাকারী, তাদেরকে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। হেমতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি অত্যন্ত আনন্দিত এই সান্ধ্যকালীন সময় আপনারা হাজার হাজার মানুষ মাহফিলে হাজির হয়েছেন। সোনাগাজীর মানুষ, ইসলাম প্রিয় মানুষ, আমি আপনাদের এই অংশগ্রহণকে আমি খুবই দিল থেকে মোবারকবাদ জানাচ্ছি। এই মাহফিলকে সফল করার জন্য ব্যস্তপূর্ণ এই সময়ে মাহফিলে হাজির হয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাই সব, খুব অল্প কয়েকদিন আগে, বলবো মাসখানেক আগে, মাহফিল কমিটি আমার সঙ্গে যোগাযোগ করেছেন একটা ডেট দেওয়া যায় কিনা। বললাম, দেখুন আমার তো রাতের বেলা, আমি বেশি রাত্রিতে এসার পরে পারবো না, যদি মাগরিবে নেওয়া যায় তাহলে আপনার ওখানে একটা হালকা সফর দিয়ে আমি আমার মূল মাহফিল, এদেশের ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হাফিজাহুল্লাহ, নাম শুনছেন তো? উনি আমার একটা দাওয়াত নিয়েছেন। উনি আজকে সেই তো সেই দিকে লক্ষ্য করে আমি সবার কাছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি যে এত অল্প সময় শেষ হলো, কিন্তু আসছেন তো কিছু কিছু মানুষ অল্প কিছু আগে, যারা শুরু থেকে বসেছিলেন তারা একটা আলোচনার হয়তো একটা কিছু খোরাক হয়তো পেয়েছেন, কিন্তু শেষে অনেকে এসেছেন, হয়তো ভাববেন যে হুজুর আপনি এত দ্রুত চলে গেলেন। তো আমি যতটুকু পেরেছি বলার চেষ্টা করেছি, আগামীতে আবারও আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। এই সোনাগাজীতে আমি এসেছি প্রথম 2016 সালে, না হয় কম বেশি আপনাদের সঙ্গে একটা হৃদয়ের মহব্বত, হৃদয়ের একটা মানে স্থান তুলে নিয়েছি আমিও। আমার বিশ্বাস আপনারা আমাকে ভালোবাসেন, ভালোবাসেন কিনা? এই ভালোবাসা যেন হয় কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? এই আশাবাদ কামনা করছি। আমি আমার কথাকে আর ইনক্রিজ করতে পারছি না, আর বৃদ্ধি করতে পারছি না। সব দিকেই তো একটু নজর দিতে হবে। সেখানে আমার এসার পরপরই সেখানে আমার আলোচনা ওঠার কথা। তো যতটুকু হয়েছে আমরা একটু বলে ফেলি না ভাই? আলহামদুলিল্লাহ। আমরা ছোট্ট দোয়ার মধ্য দিয়ে, আমি কি দোয়া করব? পরবর্তী মেহমান আছেন কিনা? পরবর্তী মেহমান উনি কোথায় এখন? আজানও হয়ে গেছে। আমরা আজান নামাজ কি মাঝে দিব না নামাজ শেষে পড়বে?